হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর KBD ট্যাগ এবং যাকে আরেকটা নামেও আমরা জানি সেটা হচ্ছে হলো দ্য কিবোর্ড ইনপুট এলিমেন্ট। তো চলুন শুরু করা যাক। তো আপনি এই কিবোর্ড ইনপুট এলিমেন্ট বা KBD দিয়ে আপনি যে কোনো একটা কিবোর্ডের কোনো একটা কিকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। কেমন? আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের সামনে। সাপোজ ধরুন আপনার সামনে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যান এবং সেখানে দেখেন যে কিবোর্ডে কোনো একটা শর্টকাট কি লাইক Ctrl+C হতে পারে, Ctrl+A হতে পারে, তখন দেখবেন যে ওইটা কিন্তু ওই যে আর্টিকেলের মধ্যে কিন্তু একটু অন্য রূপে দেখায় বা একটু অন্যরকমভাবে দেখায়, আমরা যাতে বুঝতে পারি যে ওইটা একটা কিবোর্ডে কোনো একটা শর্টকাট কি বা কিবোর্ডে কোনো একটা কমান্ড এখানে লিখতেছে, ঠিক আছে? তো ওই জিনিসটা আপনি যখন আপনার HTML লিখতে যাবেন তো তার জন্য আমাদের একটা KBD একটা ট্যাগই আছে, যেই ট্যাগ দিয়ে যখন আপনি কোনো কিবোর্ডের কোনো কিকে আপনি রিপ্রেজেন্ট করবেন বা লিখবেন, সেটা আপনি এই KBD ট্যাগের মধ্যে লিখবেন, যাতে আপনার এটাকে দেখতে একটু অন্যরকম হয়ে যাবে এবং এটাকে দেখেও মানুষ বুঝবে যে এটা অ্যাকচুয়ালি একটা কিবোর্ডের একটা কমান্ড, ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের যে ব্রাউজার সেও বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি একটা কিবোর্ড কমান্ডের জন্য লেখা হয়েছে। তো চলুন এটা একটা প্র্যাকটিস করে আসি। তো আমি এখানে সাপোজ প্রথমে একটা পি নিচ্ছি এবং পির মধ্যে আমি সাপোজ দিলাম যে আমি ধরেন এই উদাহরণটাই দিচ্ছি যেটা এখানে ডাব্লিউসি স্কুলে দেওয়া আছে, যে আমি দিলাম প্রেস এবং এখানে কি আছে যে CTRL প্লাস এবং হচ্ছে হলো যে সি, আমি এখানে এ নিলাম Ctrl+A, হ্যাঁ, ধরো আমি দিলাম টু কপি অল টেক্সট, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা দেওয়ার পরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই মুহূর্তে আমি যদি ব্রাউজারে যাই তাহলে দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট যেভাবে একটা টেক্সট আসার কথা আমাদের ইস্যুর মধ্যে সেভাবেই দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু খুব বেশি যে এর মধ্যে যে Ctrl+A যেটা এখানে আসে, এখানে কিন্তু মনে হচ্ছে না যে এটা অন্য কোনো টেক্সট বা অন্য কোনো কমান্ড কিবোর্ডের বা অন্য কোনো কিছু লেখা হয়েছে, তা কিন্তু মনে হচ্ছে না। সো এটা যখন আপনি আমাদের যে KBD ট্যাগ আছে সেটা যদি আপনি ইউজ করেন এর আগে, তাহলে আপনি কীভাবে ইউজ করতে পারবেন? ধরুন আপনি এখানে দিবেন হচ্ছে হলো KBD ট্যাগ এবং এইটা শুরু করবেন এবং শেষ করবেন, কারণ আমরা বুঝলাম তাহলে যে KBD ট্যাগের শুরু এবং শেষ আছে, এবং এই কন্ট্রোলটা এর মধ্যে দিয়ে দেবেন, এই যে CTRLটা এর মধ্যে দিয়ে দিবেন এবং এটাও তো আমাদের একটা কমান্ড। সো এটাও আমাদের লিখবেন, এটাও লিখবেন আপনি KBD ট্যাগের মধ্যে এবং এর মধ্যে যে দিবেন আর প্লাসটা যেভাবে আছে সেভাবে থাক, সমস্যা নেই। এখন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন, আমি যদি একটু জুম করে দেখেন আপনাদেরকে, দেখেন এটা কিন্তু একটু অন্যরকম ফন্টে হয়ে গেছে বা অন্যরকম একটা স্টাইলে হয়ে গেছে। এখন আপনি যদি কোনো একটা লেখার মধ্যে যদি এটা দেখেন তাহলে তো আপনি কিন্তু কিছু হলেও বুঝতে পারবেন যে এটা একটা কিবোর্ড শর্টকাটের মতো দেখাচ্ছে বা এটা একটা এটা একটু হাইলাইট হচ্ছে, যেটাতে আমরা বুঝতে পারি যে এটা একটা কোনো একটা শর্টকাট বা কিবোর্ডের কোনো একটা কমান্ড, ঠিক আছে? এখন এখানে দেখেন একটা কথা দেওয়া আছে যে এখানে আমি যা বললাম যে KBD ট্যাগ দিয়ে আপনি কিবোর্ডের কোনো ইনপুট আপনি ডিফাইন করতে পারবেন। ইনপুট বলতে গেলে ধরেন যেটা আমরা দিই আর কোনো একটা ইনপুট, লাইক আমি কি দিয়েছি Ctrl+A। আচ্ছা, এবং এখানে দেখেন কি দেওয়া আছে, দ্য কন্টেন্ট ইনসাইড ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার ডিফল্ট মোনোস্পেস ফন্ট। তো আপনি এই যে জিনিসটা দেখতেছেন না, এই যে Ctrl+A যে ফন্টটা হয়ে গেছে, এই ফন্টটা এখন হচ্ছে হলো, এই ফন্টটার নাম হচ্ছে আপনার মোনোস্পেস ফন্ট। এই যে দেখেন দেওয়া আছে যে মোনোস্পেস ফন্ট। সো তাহলে এটাও জানবেন আপনারা যে আপনি যখন KBD ইউজ করবেন তখন আপনার ওর ভিতরে যে ফন্টটা সেটা কী হয়ে যাবে, আপনার মোনোস্পেস ফন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি এই জিনিসটা দিয়ে আপনি এই কিবোর্ডের যে কোনো কমান্ড এভাবে লিখবেন, লিখলে তাহলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আপনার KBD ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ।